অধিক গরমে অস্থির হয়ে যাচ্ছি, তখন একটু রসালো শাকসবজি, রসালো ফল খেতে। এই সময়টা ডায়াবেটিক ব্যক্তিরা একটু প্রবলেমে পড়েন, অথচ মুখে বলছে আমি কিন্তু আপনার কথা শুনেছি, আমি টক দই খাচ্ছি। ডায়াবেটিস শব্দটা কখন আমরা বলছি? যখন ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটা নিয়ে একটা দ্বিধাদোটানা আছে, সেটা হচ্ছে অনেকেই আমরা কথার সময় বলতে থাকি যে ব্লাডে সুগার লেভেলটা বেড়ে গেছে। এখন এই সুগার নিয়ে অনেকে চিন্তা করছে যে আরে সুগার লেভেল তো, সুগারটাই মানে চিনি, রক্তে আসলে চিনিই থাকে, দানা দানা চিনিটাই থাকে। এইটা আমাদের একটু বুঝতে হবে। সুগার বলতে আমরা গ্লুকোজটাকে বোঝাচ্ছি, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সেটার একদম ফাইনাল যে প্রোডাক্ট সেটাকেই গ্লুকোজ বলা হচ্ছে। এই ব্লাডে যখন গ্লুকোজ লেভেলটা বাড়তি হচ্ছে তখনই কিন্তু তিনি ডায়াবেটিক পেশেন্ট। এখন এই ডায়াবেটিক পেশেন্টের তাহলে কী করতে হবে? কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু পরিমিত পরিমাণে খেতে হবে। এখন তিনি অন্যান্য যে খাবার আছে, ফ্যাট, প্রোটিন জাতীয় খাবার, এইগুলা থেকে তার পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু আমি একটা অংশ থেকে অনেকটা কমিয়ে খাচ্ছি। এবং এই খাবারগুলোর মধ্যে এখন যেহেতু গরমের সময়, এই সময়টাতে একটু রসালো ফল পাওয়া যাচ্ছে এবং আমরা বলছি অধিক গরমে অস্থির হয়ে যাচ্ছি, তখন একটু রসালো শাকসবজি, রসালো ফল খেতে। এই সময়টা ডায়াবেটিক ব্যক্তিরা একটু প্রবলেমে পড়েন, সেটা হচ্ছে রসালো ফল খেতে বলছি ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়তি আছে, তাই মিষ্টি জাতীয় ফলগুলো একসাথে একাধিক খাওয়া যাবে না। এখন যদি আমি তরমুজ খাই একটু করে, তাহলে আমি কলা খাবো না, তাহলে আমি সেই সময়টায় লাল আপেল খাবো না, ঠিক আছে? এরকম মিষ্টি আঙুর খাবো না, কমলা বেশি খাবো না। এগুলো একটু মেনটেন করতে হবে। মিষ্টি জাতীয় ফল অনেক সময় হয় কি, আমরা বলছি টক দইটা খুব ভালো, টক দই খাচ্ছে, কিন্তু টক দইয়ের সাথে কী খাচ্ছে? কলা, খেজুর, তরমুজ, সামনে পাকা আম পাবে, পাকা আমটাও মিক্সড হবে, এটা খাচ্ছে, অথচ মুখে বলছে আমি কিন্তু আপনার কথা শুনেছি, আমি টক দই খাচ্ছি। কিন্তু টক দইয়ের সাথে যা কিছু দিয়েছেন সেটা কিন্তু আপনার জন্য হেলদি না, যেহেতু আপনার ডায়াবেটিস আছে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ব্লাড প্রেশারের একটা কথা এসছে, হ্যাঁ, ব্লাড প্রেশারের সময় আমরা যেটা করতে পারি, প্রেশারটা হাই হয়ে যেতে পারে, প্রেশার লো হয়ে যেতে পারে। যদি হাই হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই পটাশিয়াম বেশি আছে এরকম খাবার, বা এক কথায় যদি সহজে বলতে হয়, টক জাতীয় ফল, যেমন তেঁতুল হতে পারে, আনারস হতে পারে, এরকম টক ফলগুলো খেলে তখন কিছুটা সময়ের জন্য আমাদের ভালো অনুভূত হয়। আর যদি প্রেশার অনেক বেশি লো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু লবণাক্ত খাবার, একটু স্যালাইন, এটা যদি খাই তাহলে আমাদের একটু ভালো অনুভূত হয়। তার মানে এই না যে আমি খালি ওই খাবারটাই খেয়ে যাব আগামী কয়েক ঘন্টা ধরে, এতে কিন্তু আসলে আরও খারাপ হতে পারে শরীরটা। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এছাড়া এইসব পেশেন্টের ক্ষেত্রে বলতে চাই, সেটা হচ্ছে যদি এমন হয় দূরের কোনো যাত্রায় যেতে হচ্ছে, তাহলে অবশ্যই যাত্রা শুরু করার 1.5 থেকে 2 ঘন্টা আগে চেক করতে হবে তার প্রেশার কেমন আছে, ব্লাড গ্লুকোজ কেমন আছে। এইটা যদি দেখে যে একটু বেশি নড়বড়ে আছে, তাহলে ওনার হাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় আছে, সেই অনুযায়ী তিনি খাবারগুলো খাবে এবং সেই অনুযায়ী পরবর্তী পুরো যাত্রায় 7 থেকে 8 ঘন্টা কী খাবে সেটাও ব্যবস্থা করে রাখতে হবে। এই সচেতনতাগুলো একটু রাখতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।